নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি পায়েসম বা পায়েস। এটি বানানোর জন্য গ্যাসের আগুন জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। তারপর তাতে 1 টেবিল স্পুন ঘি আমি দিয়ে 2 টেবিল স্পুন কাজু নাটকে ভালোভাবে ভেজে নিলাম। 1-2 মিনিট ধরে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। লো ফ্লেমে কিন্তু ভাজাটা আমি করেছিলাম। এটা 1-2 মিনিট হয়ে যাবার পর কাজুগুলোকে ঘি থেকে তুলে নিলাম। আমাদের কাজু ভাজাটা হয়ে গেছে। এরপর 2 টেবিল স্পুন এখানে কিশমিশকে সেই ঘিয়ে যোগ করে তাকেও 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখন কিশমিশগুলো একটু ফুলে উঠল তখন সেটিকেও আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। আমাদের কাজু আর কিশমিশ ভাজাটি হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন আবার ঘি দিয়েছিলাম। ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে গেল অর্থাৎ গলে গেল তখন তাতে 2টো তেজপাতা, 2খানা দিয়েছিলাম গ্রিন এলাইচি অর্থাৎ ছোটো এলাচ দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপর 1/4 কাপ গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে সে ঘিয়ের মধ্যে যোগ করলাম এবং 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। আমাদের গোবিন্দভোগ চালটিও ভাজা হয়ে গেল। এরপর সেই কড়াইতে 1/2 লিটার অর্থাৎ 500 ml আমি দুধ যোগ করলাম এবং হাই ফ্লেমে সেটাকে ফোটাতে থাকলাম। এরপর 2-3 মিনিটের মাথায় 1/4 কাপ আমি এখানে চিনি যোগ করে দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম যতক্ষণ না চিনিটা ডিজলভ হচ্ছে। 3 থেকে 5 মিনিটের মাথায় যখন দুধটা ভালোভাবে গরম হয়ে গেল তখন তার থেকে 1 হাতা দুধ আমি তুলে নিলাম এবং তার মধ্যে 2 টেবিল স্পুন আমি মিল্ক পাউডার যোগ করে সেটিকে ভালোভাবে গুলিয়ে নিয়ে একধারে রেখে দিয়েছিলাম। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠল তখন সেই মিল্ক পাউডার দিয়ে তৈরি করা দুধটিকে ওর মধ্যে দিয়ে আবারও 2-3 মিনিট ধরে ভালোভাবে আমি নাড়াচাড়া করেছিলাম। এরপর 1 টিস্পুন এলাচ পাউডার অর্থাৎ এলাচের গুঁড়ো আমি যোগ করে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে চাল ভাজাটি ছিল সেটিকে সেই দুধের সঙ্গে যোগ করে দিলাম এবং ভালোভাবে দুধের সাথে চালটিকে মিশিয়ে নিয়েছিলাম। এরপর একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 8 মিনিটের জন্য। 5 থেকে 8 মিনিটের বাদে ঢাকনাটিকে তুলে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু কাজু কিশমিশটাকে যোগ করে দিলাম তার মধ্যে। ভালোভাবে সেটাকে মিশিয়েও নিলাম। এরপর ভালোভাবে মেশানো যখন হয়ে গেল তখন দেখে নিলাম যে চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। গোবিন্দভোগ দেখলাম ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিলাম এবং ঠান্ডা হওয়ার জন্য একটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেল তখন তার উপরে কিছু পেস্তার কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।